ফুসফুস আক্রান্তের অন্যতম একটি প্রধান অস্ত্র হলো ধূমপান। আমাদের ভিতরে যেসব মানুষ ধূমপান করে তাদের ফুসফুস ধীরে ধীরে ইনফ্লামড হয়ে যায়, ফুসফুসে প্রদাহ হয়, ফুসফুস আক্রান্ত হয়ে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা নামে একটা রোগের সৃষ্টি করে। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ধূমপান করেন, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। দীর্ঘদিন ধূমপান করার কারণে ধূমপানের ভিতরে যে সাবস্টেন্সগুলি থাকে ক্ষতিকর, এগুলি আমাদের ফুসফুসের লাইনিং আছে, ফুসফুসের ভিতরে যে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কিওল আছে, অ্যালভিওলাই আছে, এগুলিকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমরা নরমালি যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতে পারে না এবং আমরা যে শ্বাসটা বা কার্বন ডাই অক্সাইডটা শরীর থেকে বের করে দেই, এই কার্বন ডাই অক্সাইডটাও শরীর থেকে বের করতে পারে না, যার ফলে আমাদের বডিতে অক্সিজেন কমে যায়, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়। যার কারণেই কিন্তু ধূমপানজনিত কারণে যেসব মানুষ সাফার করে তারা পরবর্তীতে অত্যন্ত খারাপভাবে জীবনযাপন করে এবং তাদের ফুসফুস এত দুর্বল হয়ে যায় যে তারা একটানা 1 মিনিট 2 মিনিট ওয়াকিং করতে পারে না, তারা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, ইভেন শেষের দিকে তারা বাথরুম থেকে আসার পরই তাদের শ্বাসকষ্ট উঠে যায়। এই জন্য আমরা ধূমপানের কারণে যাতে আমাদের কোনো শ্বাসকষ্টজনিত রোগ না হয়, ধূমপানের কারণে আমাদের ফুসফুস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করতে পারি, যে আমরা সচেতনতা বাড়াতে পারি এবং আমরা ধূমপান পরিত্যাগ করতে পারি। আমরা যারা ধূমপান করেছে তারা ধূমপান পরিত্যাগ করবে এবং যারা কখনো ধূমপান করে নাই তাদেরকে সচেতন করতে হবে তারা যেন কখনোই ধূমপান না করে এবং ধূমপানকে নিষিদ্ধ করতে হবে। ধূমপানকে যদি আমরা বিভিন্ন জায়গায়, খোলা জায়গায় এবং রাস্তায় যদি আমরা নিষিদ্ধ করতে পারি তাহলে অনেক মানুষ ধূমপান থেকে সরে আসবে। ধূমপান থেকে সরে আসলে তখন কিন্তু আমাদের ফুসফুসটা স্ট্রং থাকবে, হেলদি থাকবে, দেন আমরা সেই যে প্রতিবদ্ধ হেলদি লাং, হেলদি লাইফ, এটা আমরা অর্জন করতে পারবো এবং লিড করতে পারবো।